এটা হলো মানত। এইটা হলো অনেকেই মনের আশা পূর্ণ হয়, মার কাছে অনেকেই এত প্রার্থনা করে আমার বাল বাচ্চা যেন ভালো থাকে, বা গরু ছাগলের জন্য কেউ মানসা করে তাদের যেন ভালো থাকে। এই কারণে এই পুজোটা তারা মানত করে। পুজো দোলনা, নাগরদোলা, সুন্দর একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস এখানে দেখতে পেলাম। নাগরদোলা এগুলো কত করে? এগুলো 100। টিকিট দেয় নাকি? আচ্ছা কিভাবে বুঝলেন ডিম দেবে? কি ডিম দিয়ে দেন না, ফুলে গেছে পুটকি। শরম পাইছে। এটা তো আমার মাথায় হবে না, এটা ছোট ছোট যাবে। হবে? আচ্ছা সুন্দর না? এগুলো দই কত করে? কত করে শুনেছি ভাই 130 টাকা, 150 টাকা, 200 টাকা। এগুলো কি আপনি বাড়িতে বানান? জি ভাই, বাড়িতে। খাসি কত করে? 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। এগুলো বিক্রি হচ্ছে এখন 70 টাকা, 60 টাকা, মানে কলার সাইজের ওপর, ওজনের ওপরে বিক্রি হচ্ছে। আমাকে আমার জিনিসের মূল্য নাই, বুঝছেন? এখন এই যে এখন মনে করেন যে চায়না জিনিস আসে, অ্যাভেলেবল আসে, আমাদের মানে এই কমে গেছে। আল্লাহ বাকি জানে এটা তো ভেঙে যায় নাকি, পেছনে তো ঠেলবে। এটাই হ্যাঁ ইনশাআল্লাহ। এখন আমরা মোটরসাইকেল খেলা দেখতে যাচ্ছি। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তর ভেতরে মোটরসাইকেল ঘুরবে আর চালাবে। তো দেখি কেমন মজা লাগে, আপনাদেরকে জানাবো। এই ফার্স্ট টাইম ইয়ার গান না কি বলে, বন্দুক নিয়ে এরবে একটা গুলি করে দেবো। ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আপনাদেরকে এই মেলার আসার লোকেশনটা বলে দিই। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসুন না কেন, এই ঐতিহাসিক মেলায় আসতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে বগুড়া প্রাণকেন্দ্র সাতমাথায়। এরপর পৌরবাড়ির পাশে সিএনজি স্ট্যান্ড থেকে খুব সহজে সরাসরি চলে আসতে পারবেন এই ঐতিহাসিক ট্যাঙ্গা মাগুর মেলায়। ভাড়া মাত্র 30 টাকা। মেলাটি অবস্থান হলো বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় খন্না ইউনিয়নের ট্যাঙ্গা মাগুর বাজারে। শহরে ব্যস্ত রাস্তা পিছনে ফেলে যখন গ্রামের দিকে এগোতে থাকবেন, তখন রাস্তার দুই পাশে সবুজ মাঠ, ছোট ছোট খাল আর গ্রামের শান্ত পরিবেশ আপনাকে আলাদা একটা প্রশান্তি এনে দেবে। মনে হবে ধীরে ধীরে আপনি আধুনিক ব্যস্ত জীবন থেকে বের হয়ে চলে যাচ্ছেন বাংলা চিরচেনা গ্রামীণ সংস্কৃতির মাঝে। শেষে আমরা পৌঁছে গেলাম এই ট্যাঙ্গা মাগুর মেলায়। এই ট্যাঙ্গা মাগুর মেলা কিন্তু বৈশাখ মাসে শেষ মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। মেলায় ঢুকতেই মনে হলো সময় যেন কয়েক বছর পিছনে ফিরে গেছে। চারদিকে রঙিন খেলনার শাড়ি, ছোট ছোট বাচ্চাদের আনন্দের দৌড়াদৌড়ি, আর মা বাবা হাত ধরে মেলায় ঘুরে দেখার সেই চিরচেনা দৃশ্য, সব মিলে পুরো পরিবেশটাই যেন এক টুকরো শৈশব। বিশেষ করে বাসি সেই মিষ্টি শব্দটা কানে আসতে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলা অসংখ্য স্মৃতি। একসময় এই বাসি শব্দ শুনেই আমরা মেলা ভেতরে ছুটে যেতাম। এখনো সেই একই অনুভূতি, একই আবেগ, শুধু সময়টা বদলে গেছে। চারদিকে চোখ ঘুরাতে আমরা দেখতে পেলাম বড় বড় গোল আকৃতি মাটির ব্যাঙ। গ্রামের ভাষায় এগুলোকে মাটির ব্যাঙ বলা হয়। আঙ্কেল এগুলো চালের দাম কত? 200 টাকা। ছোটবেলায় দাদা ও নানার হাত ধরে মেলায় এসে আমাদের সবচেয়ে বড় আবদারই ছিল একটা মাটির ব্যাঙ কেনার। এখানে শুধু তাল নয়, আম, জাম্বুরা, তরমুজ সহ বিভিন্ন ফলে আকৃতি ও অসাধারণ মাটির ব্যাঙ পাওয়া যায়। প্রতিটি ব্যাঙের ডিজাইন আর সৌন্দর্য এতটা রঙিন যে দেখলেই কিনতে ইচ্ছে করে। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে গ্রামের মানুষের সরলতা আর বাংলা হারিয়ে যেতে বসা ঐতিহ্য।
এখানে আরও দেখতে পেলাম মাটির তৈরি নানা ঘর সাজানোর জিনিসপত্র, ছোট ছোট ফুলদানি, থালা, জগ, কলস সব কিছুতেই ছিল হাতের তৈরি নিখুঁত কারুকার্য। বিশেষ করে এই মাটির থালা আর জগগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ডিজাইন আর রঙের কাজ সত্যি চোখ সরানো কঠিন। মেলার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে এখনো বাংলার সেই পুরানো আবেগটা জীবন্ত আছে। প্লেটগুলো দেখো, খুব সুন্দর প্লেট, ভাত কাজ পারফেক্ট। ছোটদের জন্য সাজানো রয়েছে একদম ছোট সংসার, ছোট ছোট হাঁড়ি পাতিল, চুলা, থালা বাটিল, রান্নাঘরের খেলনা সব কিছু দেখে মনে হচ্ছিল যেন ছোটবেলায় সেই হারিয়ে যাওয়া দিনগুলো আবারও ফিরে এসেছে। 10 টাকা পিস, যেটাই নেবো 10 টাকা। একটা সেট তাহলে আমরা নিলাম কি গ্যাসের চুলা, কুলা, বটি, চামচ, তারপরে আমাদের হলো বিখ্যাত সুন্নি আতা ডিম ভাজার জন্য খালি একটা ডেস্কি, কড়াই, কলসি, আর এটা ঢাকনা, ঢাকনা পারলে ঢাকাতে পাতিলে ঢাকানোর জন্য ঢাকনা, আর আমাদের হলো বেরিটা নেওয়া হয়েছে। তারপরে আমাদের নেওয়া আছে হলো গ্লাস, তারপরে নেওয়া আছে বালতি আর কুলা, যেটা আমাদের ধান জারবে। এই বলতে গ্রামের ছেলেমেয়েরা এই আনন্দটা সবচেয়ে বেশি অনুভব করতে পারবে, কারণ তাদের শৈশবের সঙ্গে এই মেলার গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু শহরের চার দেওয়ালের মধ্যে বড় হওয়া শিশুদের কাছে হয়তো এগুলো শুধুমাত্র খেলনা। তারা হয়তো কখনো বুঝতেই পারবে না একটা মাটির ব্যাঙ কিংবা ছোট মাটির হাড়ির সঙ্গে কত শত স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে। মেলায় শুধু খেলনা বা মাটির জিনিসপত্রই নয়, চারদিকে রয়েছে বাহারি খাবারের দোকান, জিলেবি ভাজার গন্ধ, পাঁপড় ভাজা মচমচে শব্দ আর ভেলপুরি মশলাদার সুবাস পুরো মেলা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। চারদিকে মানুষের মুখে হাসি, শিশুদের উচ্ছ্বাস আর গ্রামে সহজ সরল মানুষের আন্তরিকতা দেখে মনে হচ্ছিল এই মেলাটা শুধু একটি বিনোদনের জায়গাই নয়, এটার জন্য বাংলা গ্রামীণ সংস্কৃতি আর ঐতিহ্য এক জীবন্ত প্রতিচ্ছবি। দিন শেষে একটা কথাই বলতে হয়, যত আধুনিকতা আসুক না কেন, গ্রাম বাংলার এই মেলার আবেগ, মানুষের ভালোবাসা ও শৈশবের স্মৃতিগুলো কখনো পুরাতন হয় না। এই মেলাগুলোই এখন আমাদেরকে মনে করে দেয় আমরা কত সুন্দর একটা সাংস্কৃতিক অংশ। মেলার ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল বাচ্চাদের সবচেয়ে প্রিয় একটি দোকান। দূর থেকে শোনা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের হাসি শব্দ আর খেলনা গাড়ির টুংটাং আওয়াজ। সত্যি বলতেই এই খেলনাগুলি শুধু বাচ্চাদের জন্যই নয়, বড়দেরও মুহূর্তে ফিরে নিয়ে যাবে তাদের শৈশবে। ভাই এগুলো কি? ক্যাশ বল ভাইয়া। ক্যাশ বল মানে কিভাবে দেখি আরেকবার। ওয়াও, সুন্দর জিনিস। কত করে এগুলা? 100। এই দোকানেই মূলত হাতের তৈরি কাঠের ট্রাক আর বিভিন্ন ধরনের খেলনা গাড়ি তৈরি করা হচ্ছে। কাছ থেকে দেখলে বোঝা যায় প্রতিটা খেলনার মধ্যে লুকিয়ে আছে গ্রামে কারিগরদের অসাধারণ পরিশ্রম আর নিখুঁত হাতের কাজ। এক সময় এই ট্রাকগুলির চাকা সম্পূর্ণ কাঠের তৈরি ছিল। তখন রাস্তায় চলালে কর্কর শব্দ হতো, আর সেই শব্দ শুনে আলাদা একটা আনন্দ হতো। তবে সময়ের সাথে সাথে এখন সেই পুরানো ট্রাকগুলোতেও চলে এসেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে কাঠের চাকাগুলোর জায়গায় লাগানো হয়েছে বেয়ারিং, যার কারণে গাড়িগুলো এখন অনেক দ্রুত চলে এবং বাচ্চাদের কাছেও অনেক বেশি আকর্ষণ হয়ে উঠেছে। তবে একটা বিষয় আজও বদলেনি, এই খেলনা গাড়িগুলোর প্রতি মানুষের ভালোবাসা। আগে এগুলো কত করে? 550। কত বছরের বাচ্চা ভেঙে ওঠা পারবে এগুলো? আপনি উঠা পারবেন। আমিও ওঠা পারবো না, যদি ভেঙে যায় উঠবো।
সাহস কর দিল আল্লাহ বাকে জানে এটা তো ভেঙে যায় নাকি চালাবি কি করে? এই পেছনে তো ঠেলবে পিছনে দিয়ে যে ঠেলবে, সামনে যা ধরার মতো কিছুই নেই। এটা না বাচ্চা তুলে দিলে হবে আমি বড় না আমার হিসেবে আলাদা ঘুরে যাবি বাচ্চা। না হবে সমস্যা নেই ওয়েট নিতে পারে শৈশবে মেলায় এসে আপনি অন্য কিছু কিনুন বা না কিনুন একটা গাড়ি না কিনলে যেন মেলা অসম্পূর্ণই থেকে যায় বিশেষ করে এই গাড়িটা গ্রামের ভাষায় যেটাকে সবাই বলে টমটম গাড়ি এক সময় এই টমটম গাড়ি ছিল গ্রামের শিশুদের সবচেয়ে বেশি আনন্দ হাতে দড়ি বেঁধে পুরো গ্রামটাই ঘুরে বেড়াতাম এ যেন ছিল শৈশবের সবচেয়ে সুন্দর এই অনুভূতি একটি গুরুত্বপূর্ণ অংশ আজও ছোট ছোট বাচ্চাদের সেই একই আনন্দে টমটম গাড়ি নিয়ে দৌড়ানো দেখে মনে হয় দুনিয়ার যত আধুনিক হোক না কেন গ্রামের মেলায় সেই ছোট ছোট সুখ যেন কখনো পুরাতন হয় না মেলার ভেতরে হাঁটতে হাঁটতে একবার চোখে পড়ল বাংলার হারিয়ে যেতে বসা এক পুরানো ঐতিহ্য হাত পাকা একটা সময় ছিল যখন গরমের দিন সবচেয়ে বড় সঙ্গী ছিল এই হাত পাকা দুপুরে প্রচণ্ড গরম কিংবা রাতে বিদ্যুৎ না থাকলে ঘরে এক কোণে বসে মা দাদিরা হাত পাকা দিয়ে বাতাস করতেন সেই বাতাস যেমন ছিল স্বস্তি তেমনই ছিল পরিবারের ভালোবাসা আর গ্রাম বাংলা সহজ সরল জীবনে এক অন্যরকম অনুভূতি এক সময় এই ছোট হাত পাকাটাই ছিল মানুষের গরমে থেকে বেঁচে রাখার সবচেয়ে বড় ভরসা এই মেলায় এসে যেন আবারও জীবন্ত হয়ে উঠল সেই পুরানো দিনগুলো তালের কাঠের আগেকারের সুন্দর জিনিস এটা পুরো এটা তালের পাখা এটা তালে পাতাতে তৈরি এই পাখাটা মেলার ভেতরে যত সামনে এগোচ্ছি ততই যেন বাড়ছে মানুষের ভিড় আর উৎসবে আমেজ চারদিক শুধু রঙিন দোকান আর মানুষের কোলাহল নয় খাবারের সুগন্ধে পুরো মেলা পরিবেশটাই হয়ে উঠেছে আবারও প্রাণবন্ত এখানে এসে শুধু খেলনা বা গ্রামের জিনিসপত্রই দেখে সময় কাটবে না খাবার প্রেমীদের জন্য রয়েছে বিশেষ আয়োজন মেলায় ঢুকতে চোখে পড়ল বড় বড় টাটকা মাছের সারি কোথাও বিশাল কাতলা কোথাও আবার বিশাল রুই কিংবা বোল মাছ নিয়ে বসে আছে ব্যবসায়ীরা শুধু মাছই নয় এখানে পাওয়া যাচ্ছে খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস সবকিছু একদমই তাজা আর গ্রামের স্বাদে ভরপুর আর বগুড়ার কথা হবে অথচ দইয়ের কথা আসবে না সেটা কি হয় এখানে রয়েছে আমাদের সবার প্রিয় বিখ্যাত বগুড়ার দই দূর দূরান্ত থেকে মানুষ শুধু এখানে দইয়ের স্বাদ নিতেই এই মেলাতে ছুটে আসে মাটির পাত্রে জমে থাকা ঘন দই দেখে জিভেতে পানি চলে আসবে ওজনে কোটি আছে ওপরে 2 কেজি ওটা। মানে হাড়ি সহকারে হাড়ি সহকারে 2.5 কেজি 3 কেজি। টক দই এটা না না এটা বলে পাতলা দই, ঘোল মানে পাতলা। ওই ঘোল খাওয়ার জন্য এগুলো টক দই কোটি আছে ওজনে হাড়ি সহ ওজন আছে 2800 গ্রাম। মানে হাড়ি সহকারে 2800 আর হাড়ি ভালো দিলে 2 কেজি 2800 ভাই এগুলো দই কত করে ওটা নেবেন কত করে শুনি ভাই 130 টাকা 150 টাকা 200 টাকা। এগুলো কি আপনি বাড়িতে বানান জি ভাই বাড়িতে। ওজনে কোটি আছে ওজনে 750 গ্রাম। ওগুলো 180 টাকা। এগুলো ওজনে কোটি আছে 1.5 কেজি। তবে এই মেলার সবচেয়ে বিখ্যাত খাবারগুলির মধ্যে অন্যতম হলো চিরা মুরগি ছোটবেলা থেকেই গ্রামের মেলার সঙ্গে এই খাবারটি আলাদা সম্পর্ক রয়েছে গুড়ে মিষ্টি ঘ্রাণ আর মুচমুচে মুরগি সত্যি এক অন্যরকম অনুভূতি মুরগি কত করে এটা মুরগি ইয়ে লাগে মিশেল আছে চিড়াগুলো মেশিনের হাতে মেলায় আরও দেখা মিলবে বাহারি রকমের ঐতিহ্যবাহী মিষ্টি
কিছু মিষ্টি এত সুন্দর সাজানো যে দেখলেই মনে হবে যেন শিল্পকর্ম। এখানে রয়েছে মাছের মতো দেখতে মিষ্টি, নরম ছানা মিষ্টি, কালো জাম, হাসি খুশি মিষ্টি সহ আরও কত কি। প্রতিটি দোকানে সাধারণ রয়েছে রঙিন আর লোভনীয় সব মিষ্টান্ন। আর জিলেপি কথা না বললেই নয়। গুড়ের জিলেপি মিষ্টি সুবাস, চিনির জিলেপি ঝকঝকে রং, আর ছানার জিলেপির নরম স্বাদ পুরো মেলা পরিবেশকে আরও বেশি মনোমুগ্ধ করে তোলে। গরম গরম জিলেপি ভাজা সেই দৃশ্য দেখলে নিজেকে সামলানো সত্যিই কঠিন। তবে এই মেলা আরেকটি আকর্ষণ আমাকে সত্যি অবাক করেছে, লিচুর বিশাল বাজার। দেশে বিভিন্ন জেলা থেকে এখানে লিচু নিয়ে আসেন ব্যবসায়ীরা। কাকা কত করে বেচতেছেন লিচু? 300 একদম একদম 300। এটা কোথাকার লিচু? বগুড়ার লিচু, স্থানীয় মাল ভাই, স্থানীয় মাল, একদম স্থানীয় মাল। দেখছেন বট গাছের মাল এলে। কত করে বেচতেছেন এগুলো লিচু? এগুলো 250-300 টাকা বেচতেছি। এগুলো কোথাকার লিচু? এগুলো আমার এলাকারই, দিনাজপুর না কোথায়? না বগুড়ারই। বগুড়ার লিচু। চারদিকে শুধু লাল টুকটুকে লিচুর সারি। এত পরিমাণ লিচু একসাথে দেখলে সত্যিই মনে হবে যেন এটা কোনো মেলা নয়, পুরো একটা লিচুর রাজ্য। দূর থেকে লিচুর স্তূপগুলো দেখে এতটা সুন্দর লাগছিল যে ক্যামেরায় ধারণ না করে থাকতে পারলাম না। মানুষের ভিড়, ব্যবসায়ীদের ডাকাডাকি আর লিচু তাজা ঘ্রাণ সব মিলে পুরো পরিবেশটা ছিল অসাধারণ। মেলার কোলাহল, মানুষের ভিড় আর উৎসবে আনন্দ পেছনে ফেলে এবার আমরা চলছি সেই ঐতিহাসিক মন্দিরের দিকে, যে মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরে বসে এই ট্যাঙ্গামাগুর ঐতিহ্যবাহী মেলা। দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরের প্রাঙ্গণের মানুষের ভিড়। কেউ পূজা দিচ্ছেন, কেউ প্রার্থনায় মগ্ন, আবার কেউ পরিবার নিয়ে এসেছে বহু বছর পুরনো এই ঐতিহ্যকে কাছ থেকে দেখার জন্য। স্থানীয়দের মতে 150 বছর আগে এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের পূর্বপুরুষরা এখানে শীতলা বুড়িমাতা পূজা শুরু করেন। সেই সময় ছোট পরিসরে অনুষ্ঠিত হওয়া এই পূজা ধীরে ধীরে মানুষের আগ্রহ, বিশ্বাস আর ভালোবাসার রূপ নেয় এক বিশাল গ্রামীণ মেলায়। সময়ের সঙ্গে সঙ্গে এই মেলা শুধু ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে পুরো অঞ্চল মানুষের মিলন মেলায়। প্রতি বছর দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন শুধু পূজা নয়, বরং বাংলার 100 বছরের পুরনো ঐতিহ্য আর সংস্কৃতিকে অনুভব করতে। আর ট্যাঙ্গামাগুর মেলা আরেকটি বহু আলোচিত ও পুরনো প্রথা হলো পাঠা বলি। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী মানত পূরণ ও মনে ইচ্ছা পূরণে আশায় এখানে পাঠা বলি দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার সাথে জড়িয়ে আছে মানুষের ধর্মীয় বিশ্বাস আর আধ্যাত্মিক অনুভূতি। অনেকের মতে রোগ ব্যাধি, বিপদ আপদ থেকে মুক্তি ও পরিবারের শান্তি ও মঙ্গল কামনায় এই বলি দেওয়া হয়। তাই মেলার সময় দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানত করতে এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী আচার পালন করে। তবে এই পুরো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি স্থানীয় মানুষের সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্য একটি অংশ, যা যুগের পর যুগ ধরে চলে এসেছে। আঙ্কেল, এগুলো কলা কত করে বিক্রি করতেছে? এগুলো বিক্রি হচ্ছে এখন 70 টাকা 60 টাকা, মানে কলার সাইজের ওপর, ওজনের ওপরে বিক্রি হচ্ছে। এখানে নৈবেদ্য দেওয়া আছে, এই যে আপনার হলো তুলসী আছে, তারপরে আপনার বেল্লপত্র আছে, ফুল আছে, চাল আছে, আতপ চাল আছে, এসব। এগুলো দেওয়ার কারণ কি আসলে? এটা হলো মানত,
এইটা হলো অনেকেই মনের আশা পূর্ণ হয়, মার কাছে অনেকেই এত প্রার্থনা করে আমার বাল বাচ্চা যেন ভালো থাকে, বা গরু ছাগলের জন্য কেউ মানসা করে তাদের যেন ভালো থাকে। এই কারণে এই পুজোটা তারা মানত করে পুজো। এটা কত বছর আগে থেকে এই পূজা চলে আসছে? আমার জানা মতো বহু বছর আগে, এটা প্রাচীনতম ইয়ে না, প্রায় 100 বছরের কাছাকাছি হবে এটা। এখানে পুজো করার ফলে মানুষের মানত পূরণ হয়। হ্যাঁ, তাদের যাদের মনের আসনা পূর্ণ হয় তারাই এই মানতটা পূরণ করে। অসংখ্য ভক্তবৃন্দ আসে এখানে, অসংখ্য। আপনি কত বছর আগে থেকে এখানে আসছেন? আমার আসার বয়স 25 বছর। 25 বছর ধরে এই মেলায় প্রত্যেক বছরে আসেন? আসার পরে হঠাৎ একবার মিস হলেও হতে পারে, কিন্তু কন্টিনিউ আসা পরে। মেলার এক পাশে ঘুরতেই যেন চোখের সামনে ভেসে উঠল গ্রাম বাংলা পুরানো হাটের চিরচেনা দৃশ্য। এখানে শুধু আনন্দ আর ঘোরাঘুরিই নয়, গ্রামে মানুষের দৈনিক জীবনে দরকারি অসংখ্য জিনিসপত্র বিক্রি হচ্ছে জমজমাট ভাবে। চারদিকে টুংটাং হাতুড়ি শব্দ, নোয়ার ঘর্ষণে আওয়াজ আর দোকানদারের ডাকাডাকি, পুরো পরিবেশটাই যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। এখানে দেখতে পাবেন লোহা দিয়ে তৈরি নানা ধরনের দরকারি সামগ্রী, যেমন দা, বটি, ছুরি, কোদাল সহ কৃষিকাজ ও ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। কাজ থেকে দেখলে বোঝা যায় প্রতিটা জিনিস এখনো গ্রামে কারিগরদের হাতের তৈরি। গ্রামে এক ঐতিহ্যবাহী এটাকে বলা হয়, এটা হলো ধান জড়ানোর একটা হরপা, আমাদের বগুড়া ভাষায় যাকে বলা হয় হরপা। হরপা কত করে? 100 টাকা। ভালো কি এগুলাই ভালো সবচেয়ে? এগুলো বটি কত করে? বটির দাম বড় নেবেন না ছোট নেবেন? কোনটার দাম কেমন সেটা বলেন আগে। এটা 200 টাকা পড়বে। কাঁচা নোয়া? এটা পাকা। কিসের নোয়া এটা? হ্যাঁ, স্প্রিং পাতি। স্প্রিং পাতি। এটা হলো 70, যেটা হলো সুপারি কাটা। হ্যাঁ হ্যাঁ, সুপারি কাটা। দাম কত এগুলা? ওটার দাম হবে 200 টাকা। মুখের কাছে নেন। এটা তো আর ইয়া না, এটা ওটা 160 টাকা দাম। 500। হ্যাঁ, 5,000 মশলা টসলা থেতো করে, আদা রসুন। যেহেতু সাইজে এত ছোট, হ্যাঁ। গ্রামে পোষাটা দেখিয়ে এটাকে মাছ মারা হয়। আমাকে কামারের জিনিসের মূল্য নাই, বুঝছেন? এখন এই যে এখন মনে করেন যে চায়না জিনিস আসে, অ্যাভেলেবল আসে, আমাদের মানে এই কমে গেছে। এটা তো পুরানো জায়গায় মাছ মারার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, মাছ মারা যাবে। এটার নাম কি বলা হয়? ওটা হলো কোচা। এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু ঘাস তোলা হয়, মানে মরিচের জমিতে যেগুলো আছে সেগুলো মরিচের জমিতে, এগুলো কিন্তু ঘাসের জন্য ব্যবহার করা হয়। এই জিনিসটা ধার কিন্তু মারাত্মক ধার, যদি একবার যে হাতে যে ভুল ভবিষ্যতে লাগে পড়ে তাহলে কিন্তু বলি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা জিনিস আমি দেখলাম যে বেরি মতো, ভাই এগুলো পাচ্ছেন কত করে? পাচ্ছেন কত করে? মেলার আরেক পাশে গিয়ে দেখা মিলল বিশাল কাঠের আসবাবপত্রের সারি। দূর থেকে চোখে পড়ে সুন্দরভাবে সাজানো কাঠের খাট, চেয়ার, টেবিল, সোফা আর বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র। বিশেষ করে হাতের খোদাই করা কাঠের ডিজাইনগুলো সত্যই অসাধারণ লাগছিল। কিছু খাট রয়েছে পুরনো রাজকীয় নকশা, আবার কিছু চেয়ার টেবিল রয়েছে আধুনিকতার ছোঁয়া। কাঠের আসবাবপত্র আর জিনিসপত্র দেখতে হঠাৎ করে চোখ আটকে গেল আকাশ জুড়ে উড়ান্ত থাকা রঙিন ঘুড়িগুলির দিকে। এক মুহূর্তে যেন ফিরে গেলাম শৈশবে সেই সোনালি দিনগুলোতে। এটাই হ্যাঁ, ইনশাআল্লাহ। বাতাস হলে উঠবে। বিকেল হইলেই মাঠে বন্ধুদের সাথে শুরু হইতো ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। কার ঘড়ি কত উপরে উঠবে, কার সুতা কেটে যাবে, এসব নিয়েই ছিল ছোটবেলার সবচেয়ে বড় আনন্দ। স্পাইডারম্যান, বাবা যায়, স্পাইডারম্যান আসছে।
মেলার এই ছোট ঘুড়ির দোকানগুলো শুধু খেলনা বিক্রি করছে না, এগুলো যেন মানুষের হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো আবার জীবন্ত করে তুলছে। চাচা, এগুলো কত করে? না উঠলে ডবল টাকা, কত করে একটা? 150 টাকা, 150 টাকা, না উঠলে মানে ডবল টাকা। আপনি বড় সাইজ ছোট সাইজ সব একই দাম? না, খুঁজো দেন। 120, হ্যাঁ, 150, 150, 250, ও আচ্ছা। 95 লাখ টাকার মাল নিয়ে আসছি। আইলেন। একটা ব্যবসা কম। 95 লাখ টাকা মাল নিয়েছেন? এই ব্যবসা কম টাকার মাল নিয়ে এই বগুড়া থেকে নিয়ে এলে পর্তা করা যাবে না। ও আচ্ছা, মাল গোডাউন আছে। কতগুলো মাল নিয়েছেন? প্রায় 5 লাখ মাল নিয়ে আসছি, 5-6 লাখ অর্ধেক বিক্রি হয়ে গেছে। অর্ধেক বিক্রি হয়ে গেছে। সুতোটা দেখি, সুতো কেমন এগুলা? এগুলো হুইল সুতার মতো, নর্মাল যেগুলো সুতো না সেগুলো না, এগুলো হুইল সুতা, কিন্তু এগুলোতে যেমন উড়বে তেমন হাতও কাটবে একবার। হ্যাঁ হ্যাঁ, এগুলোতে হাত কাটে যাবে তো করে। কেমন কি দাম এগুলার? 150 টাকা করে। এই ঘুড়ির নাম হলো কোরে, যেটা বগুড়া ভাষায় কোরে বলা হয়। তবে এটা আগে শৈশবকালে খুবই উড়াইছি। এগুলোকে বলা হয় চিল। দেখতে এই ঘুড়ির নাম হলো চিল। এটা দেখতে হলো চিলের মতো, এই কারণে এই ঘুড়ির নাম হলো চিল বলা হয়। তবে এই বড় ঘুড়িতে এই ঘুড়ি মানুষ বেশি কেনে, কারণ কেনার কারণ হলো এই ঘুড়িটা সুন্দরভাবে ওড়ায়। এগুলো কিন্তু হাতে তৈরি করে, এগুলো কিন্তু বাঁশের এবং এগুলো কিন্তু হাতে তৈরি করা। আর এর আগে যেগুলো দেখছি সেগুলো কিন্তু অটোমেটিক মেশিনে তৈরি করা। কিন্তু চিল কত করে? 80 টাকা করে না? আপনি কতগুলো মাল দিয়ে যাচ্ছেন? আমি মাল দিচ্ছি 30 আর হলো 50। টোটালে হাতে বানাচ্ছেন আপনি নিজে? হ্যাঁ। আর এগুলো কেনা? এলে কেনা এগুলো কত করে? এলে মনে হয় কিনে 10 টাকা লাভ করছি। 10 মানে কান হয়ে যায়, এই টাকা থাকতে পারলাম। সেখানে বেড়া লেয় ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। এলে বেড়া তাও 2-4 টাকা থাকতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই ভারী, এগুলোকে বলা হয় সুতো গোছানো লাটাই, যেটা ঘুড়ি উড়ানোর জন্য সাহায্য করে। তবে কাঁচা, তবে আরো কয়েকটা আছে এর মধ্যে। এটা আবার টেপ মারে, এটা একটু ডিজাইন। এগুলো কত করে ভাই? 50 টাকা করে। এগুলো বাঁশের। এগুলো কত করে চাচা? বিক্রি হচ্ছে 70 টাকা করে। 70। আর সুতা, এগুলো সুতা দিচ্ছেন না? 80 টাকা। মানে সুতো 10 টাকা। আর লাটাইয়ের দাম, এটাকে লাটাই তো বলে নাকি? এটা লাটাই বলা হয়। তবে জিনিসটা খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট। আমি নিয়ে ঘুরে ওড়ানোর জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা। নর্মালি ওগুলো আছে, এগুলো নাটাইগুলো ঘুরাতে সুবিধা আছে। এগুলো ঘুরে ভালো। হ্যাঁ হ্যাঁ, এগুলো বগুড়া মাল। এগুলো তো বাসায় হাতে বানাচ্ছেন নাকি? তবে এবার আমরা চলে যাচ্ছি সেই জায়গাটিতে যেটাকে বলা হয় পুরো মেলায় প্রাণকেন্দ্র। সত্যি বলতে এই জায়গা না আসলে আপনি ট্যাঙ্গামাগুর মেলার আসল আনন্দটাই উপভোগ করতে পারবেন না। দূর থেকে ভেসে আসছে মানুষের চিৎকার, হাসি শব্দ আর মাইকের উচ্চ আওয়াজ। চারিদিকে ঝলমলে আলো আর মানুষের উপচে পড়া ভিড় দেখে বোঝা যাচ্ছে এটাই মেলার সবচেয়ে জমজমাট অংশ। এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা ধরনের দারুণ সব আয়োজন। কোথাও বাচ্চারা আনন্দে লাফাচ্ছে জাম্পিং জামে, কোথাও ঘুরছে রঙিন চরকি, বিশাল নাগরদোলায় চড়ে কেউ আকাশ দেখছে, আবার কেউ ভয় আর আনন্দের সাথে চিৎকার করছে। চারদিকে শুধু শিশুদের আনন্দ নয়, বড়রাও যেন এই পরিবেশে এসে নিজেদের সব চিন্তা ভুলে আবার ছোটবেলায় ফিরে গেছে। তবে পুরো মেলার সবচেয়ে রোমাঞ্চকর আয়োজনের মধ্যে একটি হলো মোটরসাইকেল খেলা। দূর থেকে শোনা যাচ্ছে মোটরসাইকেল ইঞ্জিনের বিকট শব্দ। মানুষের ভিড় ঠেলে এগিয়ে গেলাম সেই খেলাটি দেখার জন্য। খেলা আরম্ভ হয়ে গেল। এই যে মেলা দর্শক বন্ধু
চালু চালু করে টিকিট সংগ্রহ করুন। টিকিট কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। আসুন দেখুন, আপনার নয়ন মনকে সার্থক করুন। রাশিয়ান সাইকেল ব্যালেন্স মোটর সাইকেল থাকা খোলা দেখুন। মেরামতের দর্শক বন্ধু চালু 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 করে টিকিট কাউন্টার থেকে টিকিট দিন। টিকিট আনন্দ, টিকিট আনন্দ, মেলা দর্শক বন্ধু আরম্ভ। এখন আমরা মোটরসাইকেল খেলা দেখতে যাচ্ছি। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তর ভেতরে মোটরসাইকেল ঘুরবে আর চালাবে। তো দেখি কেমন মজা লাগে, আপনাদেরকে জানাবো। গোলাকৃতি বিশাল কাঠের দেওয়ালের মধ্যে মুহূর্তে শুরু হয়ে গেল শ্বাসরুদ্ধকর মোটরসাইকেল খেলা। চালকরা জীবনে ঝুঁকি নিয়ে দেওয়ালে উপর দিয়ে অবিশ্বাস্য গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। এক সময় মনে হচ্ছিল মোটরসাইকেলগুলো যেন মাটির টান ভুলে বাতাসে উঠছে। চারদিকে দর্শকের চিৎকার, হাততালি আর উত্তেজনা পুরো পরিবেশটাকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। সত্যি বলতে এই দৃশ্য শুধু একটি খেলা নয়, এটা সাহস, দক্ষতা আর গ্রামীণ মেলায় সবচেয়ে চিরচেনা উন্মাদনা এক জীবন্ত প্রতিচ্ছবি। তাহলে 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 যান সবাই যাও। পরিশেষে আর অনুভূতিটা বলতে গেলে ওরা তো চালাচ্ছে, ওদের মনে যে কোনো ভয় নাই, বাট এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের অবস্থা মনে উল্টে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। খেলাটা অনেক সুন্দর লাগলো। যে ভাইয়েরা মোটরসাইকেল চালালো তাদের দেখে মনে হলো তাদের এত সাহস ভাই, আমাদের তো উপরে থেকে এখানেই ভয় লাগতেছিল। বাপরে, এই ফার্স্ট টাইম ইয়ার গান না কি বলে, বন্দুক নেই একটা গুলি করে দেবো। না তো কি কয়টা ফাটালে কয়টা কি নাকি কোনো পুরস্কার নাই? তা আমাদের এটি হবে না কন্ডিশন। এখন বিষয়টা হচ্ছে যে ওটা দিলে ভালো হয়তো। কোনটা কোনটা ডান সরো ওটা লাগাবো। দেখবা দেখে ওই মাথা সই করবা। কোনটা লাগে? পাঁচটার মধ্যে দূরে ভাড়া লাগবে। আচ্ছা দাঁড়াও, কালাই কিন্তু ওই যে বেগুনিটা ওটা। আচ্ছা ওই পাঁচটায় অলরাউন্ডার অবশ্যই। দেখি কি করে কোনটা মারছো? একটা বিষয় হলো এখানে এই ম্যান পাঁচটার ভিতরে পাঁচটাই মারছে, আমি 10টা পাইছি, একটা ফাটাইছি। আর এই ম্যান পাঁচটার মধ্যে একটা কই ফাটাইছে। পুরো মেলা ঘুরে দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি
মেলার একদম মাঝখানে অংশে। আর এখানে রয়েছে এই মেলার অন্যতম সৌন্দর্য, বিশাল এক পুকুর, চারপাশে কোলাহল, মানুষের ভিড় আর রঙিন দোকানে মাঝখানে শান্ত এই পুকুরটি যেন পুরো মেলার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুকুরের চারদিকে ঘিরেই বসেছে পুরো মেলা, কোথাও খেলনার দোকান, কোথাও মিষ্টি শাড়ি, আবার কোথাও গ্রামীণ ঐতিহ্য নানা জিনিসপত্র। আর মেলার পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি ঈদগাহ মাঠ। দূর থেকে বোঝা যায় জায়গাটি স্থানীয়দের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে ট্যাঙ্গা মাগুর মেলায় শুধু একটি সাধারণ গ্রামীণ মেলা নয়, এটা যেন বাংলা ঐতিহ্য, মানুষের আবেগ, শৈশবের স্মৃতি আর গ্রামের সংস্কৃতি এক জীবন্ত উৎসব। এখানে প্রতিটা বাঁশির শব্দে লুকিয়ে আছে শৈশব, প্রতিটা খেলনায় আছে স্মৃতি, আর প্রতিটা দোকানের ভেতরে আছে গ্রামের বাংলার জীবন্ত গল্প। দেখতে দেখতেই আজকে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ট্যাঙ্গা মাগুর মেলার সৌন্দর্য, ঐতিহ্য আর গ্রামীণ আবেগে কিছুটা হলেও অনুভব করাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস আর নতুন কোনো অভিযানের গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের তল্লাশি অভিযানের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।